আচ্ছা আমি তাহলে যাচ্ছি, হ্যাঁ? তুমি খাওয়া দাওয়া করো। এই শোনো, আমি না অফিসের ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি, যাও তো নিয়ে আসো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। ঠিক আছে যাও। এই এদিকে আয়। দেখি কি লিখছিস তুই? স্যার, খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে। এই তুই এসব কি লিখছিস, আজে বাজে লেখা? স্যার এইখানে যা লেখা আছে সবই সত্যি। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না, তুই আমার বউর সম্পর্কে আজে বাজে কথা বলিস। এই তুই জানিস না আমি আমার বউকে কতটা ভালোবাসি? আর তোদের মতো ছোট লোকদের এই একটা স্বভাব, কারো যদি একটু ভালো সম্পর্ক দেখিস কিভাবে নষ্ট করা যায় সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করিস। স্যার আপনি আমারে মারছেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি সত্যি কইতাছি, খাটের নিচে আমি নিজের চোখে দেখছি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে। তুই যে এসব সত্যি বলতেছিস তার কোনো প্রমাণ আছে তোর কাছে? হ স্যার, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের চোখে যায় দেখেন। আমি নিজে দেখতে যাব, তবে শোন, যদি মিথ্যা হয় তোর কিন্তু খবর আছে। তুই এখন এখান থেকে যা, তোর ম্যাডাম আসতে পারে, যা যা। এই নাও তোমার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা পৌঁছে একটা কল দিও। আচ্ছা। কাজের মেয়েটা সব কি বললো? আমার তো সন্দেহ হচ্ছে, আসলে কি খাটের নিচে বয়ফ্রেন্ড আছে? না, কোনো কিছু মাথায় আসতেছে না। আমি কি করি? না, আজকে আমি অফিস যাব না। আমি দেখব আসলে খাটের নিচে বয়ফ্রেন্ড আছে কি না। আমি আজকে ওকে হাতে নাতে ধরব। আমি অফিসে যাব না, আমি এখানে ওয়েট করব ওই বের হওয়া পর্যন্ত। আমি দরজার সামনেও কাছ থেকে ধরবো। আমি না, যাব না আজকে অফিসে। জান বের হও বের হও। জান তুমি আসছো? হ্যাঁ জান। আর কতক্ষণ এভাবে খাটের নিচে শুয়ে থাকবো বলো? আর একটু জান, আসলে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, তো এখন শুধু কাজের মেয়েটাকে বিদায় করার পালা। ওকে বিদায় করে নি, তারপর আর আমাদের ডিস্টার্ব করার মতো কেউই থাকবে না। আচ্ছা এই শোন, তোর এই রুম ঝাড়ু দেওয়া লাগবে না, তুই এখন যা। কেন ম্যাডাম, আপনি না বলছিলেন আজকে যেন সব রুম পরিষ্কার করে দেওয়া যায়? না না, কোনো রুমই পরিষ্কার করা লাগবে না, তুই এখন বাসায় চলে যা। বাসায় যাবো তা না হয় বুঝলাম, কিন্তু ম্যাডাম রান্না বান্না তো কিছুই হয় নাই। স্যার যদি এখন চলে আসে তাহলে কি খাবো? সেই চিন্তা তোর করা লাগবে না, আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো। তুই এখন বাসায় চলে যা। কি হলো, যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জান বের হও বের হও, কাজের মেয়েটাকে বিদায় করছি। উঠো, বসো। তোমার অনেক কষ্ট হয়েছে না? আরে না জান, কি বলো, তোমার জন্য তো এটুকু কষ্ট আমি করতেই পারি। আর তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ জান, আমি তো জানি যে তুমি আমাকে কত ভালোবাসো, আর আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। ওর সাথে শুধু সংসার করতেছি এই সম্পত্তির জন্য। আচ্ছা আমার না এগুলো আর ভালো লাগে না। আমরা এইভাবে কতদিন আর লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? তুমি ওনাকে মেরে ফেলতে পারো না? আরে কি বলো তুমি, ওরে যদি আমি এখন মেরে ফেলি তাহলে এই সম্পত্তির মালিক হব কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, ছলে বলে কৌশলে আমি আগে এই সম্পত্তির মালিক হইনি, তারপরে দেখো এই পৃথিবী থেকে ওরকে কিভাবে সরিয়ে ফেলি। বাহ জান, তোমার মাথায় তো ভালোই বুদ্ধি। আচ্ছা জান, আবার তো চলে আসবে না তো? আরে না পাগল, এখন কেউই আসবে না। কাজের মেয়েটাকেও বিদায় করে দিছি, আর আমার হাজবেন্ড আসতে তো এখন 5-6 ঘন্টা দেরি আছে। এতক্ষণ আমরা অনেক সময় কাটাতে পারবো। জান চলো আমরা একটু গল্প করি। চলো জান। জান তোমাকে ছাড়া না এরকম দূরে দূরে আমার আর একদম ভালো লাগে না। আমারও জান, তোমাকে ছাড়া আমারও একটু ভালো লাগে না, কিন্তু কি করব বলো, এখন এই কদিন আমাদের এভাবেই দেখা করতে হবে। কবে যে তোমাকে আমার করে পাবো। আরে এই সময় আবার কে আসছে? আচ্ছা তোমার হাজবেন্ড চলে আসলো না তো? আরে না, মনে হয় কোনো ফকির টকির আসছে। তুমি বসো, আমি দেখে আসি। কি
ব্যাপার তুমি তুমি অফিসে যাওনি? গেছিলাম, কিন্তু একটা মিটিং ছিল তো, মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আমার শরীরটাও তেমন ভালো লাগতেছে না, অনেক অসুস্থ বোধ মনে করতেছি। ধরো তো তুমি ব্যাগটা, তুমি করো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে বেডরুমে আসো, আমি একটু রেস্ট আরে করতে। শোনো না, তুমি তুমি ড্রয়িং রুমে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। চলো ড্রয়িং রুমে বসো। না শোনো, আমি ড্রয়িং রুমে বসবো না, আমার একটু শুইতে হবে। আমি বেডরুমে যাবো, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, জাস্ট তাতে আরে হয়ে যাবে। তুমি শোনো না, তুমি ড্রয়িং রুমে বসে রেস্ট করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আমি আমি কি তোমার জন্য শরবত বানিয়ে আনবো? তুমি যা পারো আনো, সেটা কথা না, কিন্তু আমি বলতেছি আমি বেডরুমে যাবো, আমার শরীরটা ভালো লাগতেছে না। তুমি বারবার বলতেছো তুমি ড্রয়িং রুমে যাও, কারণটা কি বুঝতেছি না। তোমার কোনো সমস্যা? তোমাকে না। এমন দেখাচ্ছে কেন? আরে না, কোনো সমস্যা না। আমি তোমাকে বলতেছি যে তুমি ড্রয়িং রুমে বসে রেস্ট করো। বেডরুমে যাওয়ার কি দরকার বলো? চলো। না না শোনো, আমি বেডরুমে যাচ্ছি, তুমি আমার জন্য পানি নিয়ে আসো। আরে শোনো না, আরে শোনো, আরে শোনো না, আরে এই কে এটা? আরে তোমাকে তো বলাই হয়নি, ও আমার মামাতো ভাই। তোমার মামাতো ভাই? তোমার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই কেউই তো নাই, আর ও আসলো কোথা থেকে, তো আবার বেডরুমে? আরে আমার মামাতো ভাই খালাতো ভাই আছে তো, ওরা আমাদের বিয়েতে আসেনি তো, তাই হয়তো বা তুমি দেখোনি। ও আচ্ছা, বিয়েতে আসে নাই, আর আজকে হুট করে আকাশ থেকে পড়ে চলে আসছে, আর তুমি বেডরুমে নিয়ে তাকে আদর করতেছো, এই তো? আরে তুমি এসব কি বলতেছো? ও তো রেস্ট করতেছিল। চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না, একটা মিথ্যা কথা বলবি না। এতদিন কাজের মেয়ে আমাকে যা বলছিল সব সত্যি ছিল, কিন্তু আমি না ওর কথা একটাও বিশ্বাস করি নাই। এই তোকে ভালোবেসে বিয়ে করে আমি কি করি নাই তোর জন্য বল? তুই যখন যা চাইছিস আমি তখন তোকে তাই দিছি। তোর কারণে আমার বৃদ্ধ মা বাবাকে আমি গ্রামে রেখে আসছি। তোর কারণে, শুধু তোর কারণে আমি আমার ভাই বোনের একটি টাকাও আমি লেখাপড়ার জন্য তাদেরকে দেই না। এই তোকে ভালোবেসে এই শহরে এসে কত বড় ফ্ল্যাট বানিয়ে দিয়েছি, কেন দিয়েছি? শুধু তুই ভালো থাকবি বলে। আর সে তুই কিনা আমার বিশ্বাস নিয়ে আমার সাথে তুই খেলা করলি, এটা কি ঠিক করছিস তুই আমাকে বল? আমি তোর এই মুখ আর এক সেকেন্ডের জন্য দেখতে চাই না। আমি তোকে এই সংসারে এক সেকেন্ডের জন্য রাখবো না। আমি তোকে তালাক দিব, আমি তোকে তালাক দিব। আমাকে আমি এবারের তোর আর মতো ওই মুখ মাফ দেখতে করে চাই দাও না। প্লিজ, আমাকে এবারের মতো মাফ করে চুপ! দাও। একটা কথা বলবি না। তুই তোর নাগরকে নিয়ে এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর তোর ডিভোর্সের পেপার আমি পাঠিয়ে দেব। তুই যা, যা বলতেছি যা। তুই তোর নাগর নিয়ে এখন বের হয়ে যাবে আমার চোখের সামনে থেকে, আমি দেখতে যাচ্ছি না। যা 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 যা।